হাজত হাজত জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে কেউ দোষে কেউ বিনা দোষে খাটবে হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে হাজত 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 জীবন মানে হাজত 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 জীবনটা এক হাজত। তুমি তো সবকিছু জানোই তাই না? মানে আমি এখন এর থেকে কিভাবে উদ্ধার পাই বলো আমাকে? সবকিছুর জন্য টাকা লাগবে, আমি টাকাটা কোত্থেকে পাই? বাবার এই অবস্থা, আমার হাতে টাকা নেই, শেয়ার মার্কেট আমার টাকার ধস নেমে আছে। এখন আমি কিছু আমার মাথায় কাজ করছে না। তোমার পজিটিভ করার অবস্থা আমি যে সিগারেট খেতে পারবো না সেটা ভুলে গেছি, তাই না? আচ্ছা তাহলে একটা কাজ করি, আচার খাই। আচার খেলে কি এই সময় মানে ওইসব কোনো উপকার হয়? কিন্তু এখন আপনি তো কাজই শুরু করেন নাই, কাজটাকে শুরু করেন, তারপর যা লাগে না লাগে সব তো আমি দিব। আমি তো বলতেছি, এখন বলতেছি না, আপনি শুরু করেন কাজটা। আমি দীপাকে ভালোবাসি বলে ওর জীবন থেকে সরে এসেছি। আমি ওকে সুখী দেখতে চাই, আর আপনি ভাই হয়ে ওর এত বড় সর্বনাশ করতে চান, ওকে বিধবা করতে চান। আরে বাবা, বিধবা কোথায়? দীপার সাথে তোমাকে বিয়ে দেবো না? আপনার স্বার্থটা কি? আপনি কেন আমাকে ব্যবহার করতে চাচ্ছেন? আব্বা, তার মানে আপনি ভালো হয়ে যাচ্ছেন? আপনার সবকিছু মনে পড়ছে? আপনি সবাইকে চিনতে পারছেন আব্বা? আপনি আমাকে চিনতে পারছেন? তুই কে? দেখেছো, আমি কথা শুরু করলে না সব ভুলে যাও। তুমি চা খেতে চাইলে না, তুমি আসো, আমি চা বানাচ্ছি। তুমি যাও 2 কাপ বানিয়ে একসাথে বসে গল্প করবার খাবো। এই চকলেটগুলো এত খাই, তারপরও মজা শেষ হয় না, খালি খেতে ইচ্ছা করে। খুব ভালো। বাবা কেমন আছেন এখন? ভালো না, ঘুম পাচ্ছে না। ও, মাথা কি ব্যথা করে আগের মতো? হ্যাঁ, আমি কি মাথা ব্যথার ওষুধ এনে দেবো আপনাকে? লাগবে না, চকলেট এনে দে। এখন তো মাত্র চকলেট খেলেন, আবারও চকলেট খাবেন? না, খাবো, একটা না, আরো এই 3টে চকলেট খাবো। দাঁড়ান, আপনাকে এখন একটা চকলেট দিচ্ছি, এটা খান আর ব্রাশ করে তারপর শুয়ে পড়বেন, ঠিক আছে? বাবা দেখেন তো, এটা চিনতে পারছেন? এটা ফেললেন কেন? ভালো লাগে না, ফেলাবি। এটা কি আপনি চিনতে পারছেন? আপনার প্লট। আমি কিছু চিনতে পারছি না, আমি কিছু চেনার দরকার নেই, ফেলোটা। বাবা এটা আপনার জমির প্লট, মনে করতে পারছেন? দেখেন, আমি কিছুই মনে করতে পারছি না। আমার শুধু এই যে মুসলিম আছে আর হানি, ওদেরকে মনে করছে। এরা কারা? ষড়যন্ত্রের শিকার।
ষড়যন্ত্র শিকার মানে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ মানে? মানে কি লর্ড ক্লাইভের নাম শুনেছিস তুই? হ্যাঁ শুনেছি, কিন্তু কিসের ষড়যন্ত্র লর্ড ক্লাইভের সাথে? ওই হারামজাদা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওই হারামজাদার কথা মনে পড়ছে আমার, বিশ্বাসঘাতক। ও, আর কি মনে পড়ছে আপনার? বাদ দেও সব কথা। আচ্ছা, তুই আমাকে মুর্শিদাবাদ নিয়ে যেতে পারবি এখন এই রাতে? হ্যাঁ, এই রাতে আপনি মুর্শিদাবাদ যাবেন? হ্যাঁ অবশ্যই যাব। ওখানে যে আপনি কি করবেন? ওখানে গিয়ে লুৎফুন্নেসার কবরটা জিয়ারত করব। আপনার আর কি করতে ইচ্ছে করছে আব্বা? আর ইচ্ছে করছে তোর আচ্ছা তুই বলতো আমার আর কি ইচ্ছে করছে? আরে বাবা, আপনার ইচ্ছা আমি কি করে বলবো? না তুই তো বলবি। আপনার ইচ্ছে কিভাবে আমি বলি বাবা? না বল না তুই তো বলতে পারবি। কি পাগলে পালে বললাম রে। এই কি বললি তুই? না কিছু বলিনি। না একটা কথা তুই বলেছিস। কিছু বলিনি বাবা। পাগল বলেছিস বাবা, তুই আমাকে পাগল বলেছিস। আমি পাগল না, পাগল তুই, পাগল তোর বাপ, জি পাগল তোর 14 গোষ্ঠী। তোকে আজ আমি বাবা যত সব পাগলের বংশ, এরা আমাকে পাগল করে ছাড়বে না। কেমন আছে জানো? তোমার ফ্লেক্সি লাগবে? কত টাকা লাগবে? আচ্ছা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর কি লাগবে বলো? আমার সাথে মিট করবা? কখন? আচ্ছা ঠিক আছে, তোমাকে জায়গা বলো, আমি এক্ষুনি আসছি। কি করো? মানে কার সঙ্গে কথা বলছো সেটাকে বলো। আমি যার সাথে কথা বলি তাতে তোমার কি?
আমার কি? হ্যাঁ। আমার কি? আমার কি? আচ্ছা প্লিজ 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 ছাড়ো ছাড়ো ছাড়ো। আগে বল তুই কার সাথে কথা বলছিস? আচ্ছা আমি অন্য কারোর সাথে কথা বললে কি তোমার খারাপ লাগে? ও মতে লাগবে না। তাহলে ওই যে তুমি যে তোমার ওই যে এলাকার বড় ভাইয়ের সাথে কথা বলো তখন তখন কি? তখন আমার খারাপ লাগে না? আরে তাহলে ফান করি তাই না? তা আমিও তো ফান করি। তুমি কার সাথে ফান করো? তোমার সাথে। তুমি কার সাথে কথা বলছিলে? কারোর সাথে না, তোমাকে একটু রাগাবার জন্য ফান করছিলাম। ওকে স্যার, রাইট স্যার। স্যার হ্যাঁ বলেন। জি আমি একটা জিডি করতে চাই। কি বিষয়? আমাকে একজন হুমকি দিচ্ছে। কিসের হুমকি? আমাকে খুন করতে চায়। কেন? আপনি কি করেছেন? না মানে ওর বউর সঙ্গে আমার আগে প্রেম ছিল। বলেন কি ভাই? তাহলে তো ওই মেয়েটার খুন করার রাইট আছে। আরে ভাই ফান করলাম, ফান। এই পুলিশদের কি ফান করার রাইট নাই? না আছে, সব রাইট তো পুলিশেরই, জনগণ আর কি। আর যা বলেছেন ভাই। হ্যাঁ তা বলেন, কে আপনাকে খুন করতে চায় এবং সে করে কি? মাস্টারই। মাস্টার মানুষ খুন খারাপই করবে? না হুমকি তো দিচ্ছে। হুমকি যখন দিচ্ছে তাহলে তো বিষয়টা সিরিয়াস। আমি কি জিডি করবো? হ্যাঁ অবশ্যই করবে। মাস্টাররা কি মানুষ না? তারা কি খুন খারাপি করতে পারে না? আরে নিজে না করুক, ভাড়াটে দিয়ে খুন করাবে। আজকাল কি হচ্ছে জানেন? এক পুরিয়া হিরোইনের জন্য মানুষ মানুষকে খুন করে। আপনি এক পুরিয়া হিরোইনের দাম জানেন? জানি না, আমি কখনো চোখেই দেখি। তা তো দেখবেন। এই যে সাদা গোলমরিচ আছে না, গোলমরিচের দানার মতো। আগে ছিল 50, এখন বেড়ে হয়েছে 100 টাকা। তা আপনি হিরোইন খানটান নাকি? জি না ভাই, খাই না, ওইটা কখনো চোখেই দেখিনি। বেঁচে গেছেন ভাই। এই নেশায় যাকে একবার পেয়ে বসে, মরণ ছাড়া তার কোনো গতি নাই। এক্সকিউজ মি ভাই, আমি কি জিডিটা করব? নেন, এই সাদা কাগজে বিস্তারিত লিখে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখেন। নাম কি? রাজীব আহমেদ। আরে আপনার নাম না, ওই খুনিটার নাম কি? মামুন মাস্টার। মামুন মাস্টার নামটা যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, সিরাজ মাস্টারের মেয়ের জামাই। সিরাজ মাস্টার, মামুন মাস্টার। আরে ধ্যাত তারিকা, এই তো মনে পড়েছে। কিছুদিন আগে ওর বিরুদ্ধে একটা মামলা হতে গিয়েও হলো।